ভালো ভালো গুড মর্নিং দুটোকে নিয়ে কিন্তু ক্লাব থেকে বেরো। গুড মর্নিং, আজ আর এই মুহূর্ত থেকে আমি তোদের ক্লাব ছেড়ে দিলাম। যা এবার দেখ এই ফুটো কি করতে পারে। এই বাড়াগুলো তোরা বসে আছিস কেন? ওটা যেই ক্লাবে তোদের কোনো সম্মান নেই সেই ক্লাব আমিও ছুটি না। ওরা কাল সকালে সূর্য তো উঠবে, কিন্তু সেই সূর্য হবে নতুন এক সূর্য। কালকের থেকে আমার নাম হবে ফুটো মাস্তান। জানো পটুদা, একটু আগে আমি বাজারের দিকে যেতে গিয়ে দেখলাম ফুটুরা নতুন নিজেদের ক্লাব করেছে গো। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফুটোকে গিয়ে পৌঁছাতে হবে, না হলে একই পাড়ায় দুটো ক্লাব এটা হয় নাকি? তোরা দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ফুটানি ক্লাব? ফুটো রাতারাতি ক্লাব বানিয়ে নামও দিয়ে দিল। হ্যাঁ গো পটুদা, আমি তো তোমাকে বলছিলাম, তুমি তো বিশ্বাসই করলে না। আবার সামনের দিকেও একবার তাকিয়ে দেখো, ক্লাবের গেটেও একটা পাহারাদার দাঁড় করিয়েছে। ফুটো এত কম সময়ের মধ্যে এত কিছু করলে কি করে বলো তো? এত বড় ক্লাব, এত লোকজন, হাতে প্রচুর পাওয়ার না থাকলে তো এত কম সময়ের মধ্যে এত কিছু করা সম্ভবই না। তুই এখনো ফুটোকে চিনিস না রে কালু। ওকে দেখতে বাল ছেলের মতন হলে কি হবে, ও সব পারে। যেভাবেই হোক ফুটোর রাগ ভাঙিয়ে ফুটোকে আবার আমাদের বালছেলের ক্লাবে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো পটুদা, তুমি চলো, তোমার সাথে আমি ফুটোকে গিয়ে বোঝাবো। কি চাই এখানে? আমাদের বন্ধু ফুটোর সাথে আমাদের কিছু জরুরি কথা আছে। ফুটোকে ভিতরে আছে, আমরা কথা বলেই চলে যাবো। না, এখানে তোদের বন্ধু ফুটো বলে কেউ থাকে না। এখানে যে থাকে সে হলো আমাদের গুরু ফুটো মস্তান, আর তার সাথে কোনো কথা বলা যাবে না। যদি তোরা নিজেদের ভালো চাস তাহলে এখানে দাঁড়িয়ে থেকে এখান থেকে ভাগ। এই চামচিকে ভাগ মানে বাঞ্চো, তুই ভাগ কাকে বলছিস? তোদের ভাই এখনো দুধের দাঁত পড়েনি আর তুই আমাকে গরম চুদাচ্ছিস? যা গিয়ে তোর গুরু ফুটো মস্তানকে বল গিয়ে ওর বাপ পল্টু এসেছে। এই ঝন্টু, এদের দিকে একটু খেয়াল রাখবি তো। দেখবি এই বালগুলো যেন কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে। দেখলা পল্টুদা, এদের ভাবচক্কর দেখলা? শালা কালকে যে সুরে বাচ্চাগুলোকে ঠাপ দিয়ে ক্লাব থেকে তাড়িয়ে দিলাম, আজকে মনে হচ্ছে রাতারাতি সব সুরে বাচ্চাগুলো ডানা গজিয়ে গেছে। হ্যাঁ তাই তো দেখছি। সুরের বাচ্চা ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। হ্যাঁ সারা বাঞ্চদ আমার এলাকায় দাঁড়িয়ে আমার মুখের উপরে কথা। আজ গার মানে তোর এমন সেটা ভাঙবো তুই সারা জীবন মনে রাখবি। আমাকে ছেড়ে দে ফুটো, আমাকে ছেড়ে দে। বুকার তুই ফুটো কাকে বলছিস? হ্যাঁ ফুটো কাকে বলছিস? ফুটো মাস্তান বল, ফুটো মাস্তান। এই পুরো ভাতার বাড়ির আজ থেকে একটাই বাপ, সেটা হলো এই ফুটো মাস্তান, বুঝলি? এই ফুটো মাস্তান। গুরু, বালসা ক্লাব থেকে পল্টু ল্যাংচার কালু এসেছে, বলছে নাকি তোমার সাথে কথা বলতে চায়। তা কি বলবো? পল্টু ল্যাংচা কালু এসেছে? সেই আমার কাছেই আসতে হলো তাহলে। ওদেরকে ভিতরে পাঠিয়ে দে, কিন্তু সবাই না, যে কোনো দুজনকে পাঠা। এই গিন্নি, আরে কই গো গিন্নি? হ্যাঁ বলো। এই তাড়াতাড়ি একটু এদিকে আসো তো। সারা শুনে বাচ্চাগুলো আমার মান সম্মান ভরা বাজারের মধ্যে পুরো পুঙা মেরে দিল। এই বুড়ো বয়সে আমি মানুষজনের সামনে আর কত নিচে নামবো? কি হলোটা কি? এত চিল্লামিল্লি করছে কেন? বলি লোকের চোখে এইভাবে আমাকে আর কত নিচে নামতে হবে বলো তো? তোমাদের জন্য তো দেখছি কয়দিন পর থেকে আমি লজ্জায় ঘর থেকেই বেরোতে পারবো না। উমা, এইসব আবার কি বলছো? কি হয়েছেটা কি আগে আমাকে সেটা তো খুলে বলো। কি হয়েছে মানে? লেওড়া তোমার ছেলে কোথায়? ডাকো ওই শুনে বাচ্চাকে ডাকো, তারপরে আমি দেখছি ওর কি করতে হয়। আচ্ছা তোমার মাথাটা তো ঠিক আছে তো? কথা নেই বার্তা নেই, তুমি ছেলেটাকে গালাগালি করছো কেন? গালাগালি করছি কেন? যাও না যাও, বাড়ির থেকে বেরিয়ে একটু বাজারের দিকে যাও, তারপর দেখবে তোমার ছেলের গুণগান পুরো বাজারে ছড়িয়ে গেছে। তোমার ছেলে নাকি বাজারের ক্লাব ছেড়ে দিয়ে মাতালদের সাথে নতুন ক্লাব খুলেছে। হ্যাঁ কি বলছো? ও ফুটো বাজারের ক্লাব ছেড়ে দিয়ে মাতালদের নিয়ে নতুন ক্লাব খুলেছে? কই, ফুটো তো আমাকে এইসব নিয়ে কোনো কথা বলেনি। তা বলবে কেন? ডানা গজিয়েছে না, ওর তো এখন ডানা গজিয়ে গেছে। শালা ওই চোদনার জন্য সারা গ্রামের কাছে আমার কথা শুনতে হচ্ছে। দাঁড়া না, একবার হাতের কাছে পাই ওর ডানা আমি ছেটে দেবো। দেখ ফুটো, হ্যাঁ মানছি কালকে আমাদের ভিতরে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু সামান্য একটু ঝামেলার জন্য তুই ক্লাব ছেড়ে বেরিয়ে এসে কি ঠিক করেছিস বল? হ্যাঁ আমি এটাও মানছি যে কালকে আমি রাগের মাথায় তোকে যা নাই তাই বলে ফেলেছি। ওইসব কিছু তুই মনে রাখিস না ভাই। আর তাছাড়াও আমাদের নিজেদের ক্লাব থাকতে তুই অন্য ক্লাবে কেন থাকবি? চল আমরা আবার আগের মতো নিজেদের ক্লাবে ফিরে যাই। নিজেদের ক্লাব? কোনটা আমাদের নিজেদের ক্লাব? যে ক্লাব থেকে তুই অপমান করে আমাকে সবার সামনে দূর দূর করে বের করে দিয়েছিস, তোর কি মনে হয় সেই ক্লাবে আমি আর যাবো? আজকের থেকে না আমি তোদেরকে চিনি আর না তোদের এই বালসার ক্লাবকে চিনি, বুঝলি? তোদেরকে আমি কালকে বলেছিলাম না, এই ফুটো ইটের জবা পাথর দিয়ে দেবে। এবার দেখেছিস তো এক রাতে এই ফুটো কি করতে পারে। তুই রাগ করিস না ফুটো, দেখেছিস তো পল্টুদা নিজে তোকে নিতে এসেছে। চল আমরা আবার আগের মতন একসাথে থাকবো। এই ফুটো মানে ভোদার বালতি ফুটো বলে কাকে ডাকছিস? ফুটো মাস্তান বল, ফুটো মাস্তান।
এটা আমার ক্লাব, এখানে সম্মান দিয়ে কথা বল। সামান্য একটা ঘটনা নিয়ে ফালতু ঝামেলা বাড়িস না ফুটো। চল আমাদের সাথে আবার ফিরে চল। অনেক দেরি হয়ে গেছে রে পল্টু, তোরা যে ফুটোকে চিনিস আমি সেই ফুটো না। এবার তোরা প্রতিটা সেকেন্ডে দেখবি এই ফুটো কে আর কি কি করতে পারে। যে ক্লাবের জোর দেখিয়ে আমাকে ক্লাব থেকে অপমান করে বের করে দিয়েছিস, সেই ক্লাব যদি আমি গোড়া থেকে উপরে দিতে না পারি আমার নাম ফুটো মাস্টার না। তাই যদি তোরা তোদের এই বালের ক্লাব আর নিজেদের ভালো চাস তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে এখন এখান থেকে বেরিয়ে যা। এই চলো পল্টুদা, এখানে ফালতু দাঁড়িয়ে অপমানিত হওয়ার থেকে এখান থেকে চলে যাই। হ্যাঁ ঠিকই বলেছিস, চল। কি 2 দিন আমি ক্লাবে আসিনি আর এর ভিতরে এত কিছু হয়ে গেল? ফুটোর এত বড় সাহস হলো কি করে যে ও তোদেরকে অপমান করে? সাহস না রে ফটকে, ফুটোর এখন বিশাল পাওয়ার হয়ে গেছে বুঝলি। আমাদেরকে তো প্রথমে দারোয়ান ক্লাবে ঢুকে দিচ্ছিল না, তারপরে অনেক কষ্টে ঢুকেছি। শালা গাড় মারানির ছেলে যেখানে সারা জীবন খেলো সেখানে হেগে দিয়ে চলে গেল। দাঁড়া না, ওর চোদনের সময় হয়ে গেছে ওই জন্য এতবার বেড়েছে। তা তোরা 3 জন মিলে কি বার ছিটছিলিস? যখন ও গরম মারছিল তখন ধরে ওর সেটা ভাঙতে পারলি না? আরে 3 জন কোথায়, আমি আর ল্যাংচাতে ঢুকেছিলাম, কালুকে তোরা ঢুকতেই দেয়নি। ক্লাবের ভিতরে শুধু আমি আর ল্যাংচা, আর পুরো ক্লাবটা পুরো গুন্ডায় ভরা বুঝলি। ওইখানে কিছু বলার আগে না 10 বার ভেবে বলতে হবে। আর তাছাড়াও আমরা তো ওখানে ঝামেলার জন্য যাইনি, আমরা গেছিলাম ফুটোকে বুঝিয়ে আবার ফিরিয়ে আনতে। এই দেখ পল্টু, ওইসব বুঝি টুজি না কিছু হবে না বুঝলি। ঘরের ছেলে পেলে বিগড়ে গেলে না ধরে সেটা ভাঙা চোদন দিতে হয়। আবার জানিস ফুটু আমাদের এই গরমটাও মেরেছে, আমাদের পুরো বালছেড়ে ক্লাব থেকে গোড়া ধরে উপরে ফেলে দেবে। কত বড় সাহস দেখেছিস, মুখের উপরে বলছে কিনা আমাদের পুরো ক্লাবটাই উড়িয়ে দেবে। তাই নাকি? বোধহয় ক্লাব উড়াবে, ওর সেটাই দম আছে, মেরে গাল ভেঙে দেবো না। ওই লেওয়াটার কপাল খুব ভালো বুঝলি যে ওখানে আমি ছিলাম না। ওখানে যদি আমি থাকতাম না ওইখানে ওর গোষ্ঠীর খুব ভেঙে দিতাম। না রে ফটকে, ব্যাপারটা আমি যতটা সহজ সরল ভেবেছিলাম অতটাও সহজ সরল না। নিজেদের ভিতরে সামান্য একটু ঝামেলার জন্য যে ফুটোর মতন ছেলে রাতারাতি এরকম একটা রূপ নেবে আমি কখনো ভাবতেই পারিনি। তুই ফুটোর ওপর একটু ভালোভাবে নজর রাখতো, ও কখন কি করবে কি না করবে সবকিছু জেনে আমাকে এসে জানা। আমার মন বলছে ফুটো বড় একটা কিছু নিয়ে ঝামেলা পাকাবে, আমাদের তার আগেই সাবধান থাকতে হবে। ওইসব নিয়ে তুই একদম চিন্তা করবি না বল্টু, একবার যখন আমি চলে এসেছি এবার দেখছি কি করতে হয়। হতে পারে ফুটোর কাছে অনেক পাওয়ার আছে, অনেক লোকজন আছে, কিন্তু এই ফটকের বুদ্ধির কাছে ও কোনো বালটাই চিটতে পারবে না। দেখেছো রাত বাজে কটা একবার দেখেছো? এত রাত হয়ে গেল, তোমার ছেলে কি এখনো বাড়ি আসলো? আরে বাবা, তুমি ফালতু ফালতু ঘুম বাদ দিয়ে কেন বলো তো ছেলেটার পিছনে পড়ে আছো? এমনও তো হতে পারে যে কোনো একটা সমস্যার জন্য ওর আসতে দেরি হচ্ছে। সমস্যা তো এখনো কিছুই হয়নি, ও একবার বাড়িতে আসুক না, সমস্যা তো তার পরে হবে। ওই একটা সরে বাচ্চার জন্য 4-4টে মানুষের জীবন পুরো ছাড়খাড় হয়ে গেল। ও আজ একবার আসুক, সেগো মানে কিছু না বলে বলে একেবারে মাথায় উঠে পড়েছে। আজ ওরে এমন সেটা ভাঙবো। ও বাড়ি ফিরলে ফালতু ফালতু মাঝরাতে ঝামেলা করো না বুঝলা। ও কিন্তু সারাদিন না খেয়ে রয়েছে, তার উপরে যদি এত রাত্রেবেলায় তুমি ওর সাথে ঝামেলা করো তাহলে তো খাবেই না। খাওয়া ওর খাওয়ার আজকে আমি পিন্ডি চটকাচ্ছি, তুমি দাঁড়াও। বাড়া সেই সকাল থেকে রাগ চেপে ধরে আছি, আজ একবার হাতের কাছে পাই না। হ্যাঁ, বাবাকে যা বলার বলো, গায়ে কিন্তু হাত দেবে না বলেই দাদু। বউটা সারাদিন কোনো কাজ বাজ নেই, শুধু আমার বাবার পেছনে পড়ে থাকে। কেন গো, আমার বাবা তোমার কি বাল ছিড়েছে? শালা বাঞ্চোর ছেলে, এখনই লাঠি দিয়ে সেটা এমন এক বাড়ি মারবো না, এখনই চিরিক করে আলতা বেরিয়ে যাবে বুঝলি। যা চিকুর ভাই ঘরে গিয়ে ঘুমা। কি হলো? এটা গাড়ির আওয়াজ না? এত রাতে গাড়ির আওয়াজ কিসের? ক্লাবের দিকটা একটু ভালো করে নজর রাখবি, যেন ক্লাবের আশেপাশে কেউ আসতে না পারে বুঝলি। চারিপাশে বহু সুরে বাচ্চা ফাঁদ পেতে বসে আছে, কে কোন সময় কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। ওইসব নিয়ে তুমি কোনো চাপ নিও না গুরু, ক্লাবে সারা রাত ছেলে পেলে আছে, কেউ কিছু শিখতে পারবে না। এখন তুমি ঘরে গিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, কাল সকালবেলা এসে তোমাকে নিয়ে যাব। আর যদি দরকার পড়ে তাহলে আমরা এখন ক্লাবের দিক দিয়ে ঘুরে যাচ্ছি, কোনো চাপ নেই। কি এত রাতে তোমরা এখানে দাঁড়িয়ে এখনো ঘুমাওনি? হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে মনে হলো তো সেটা ভাঙা দরকার, তাই বাস নিয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি। রাত কটা বাজে? হ্যাঁ, কোথায় ছিলিস তুই সারাদিন? কেন, কোথায় থাকি তুমি জানো না? ক্লাব ছাড়া কোথায় থাকবো? তা সারাটা দিন তুই কোন ক্লাবে ছিলিস যে মাঝরাতে বাড়ি ফিরছিস? এই দেখো বাবা, তোমাকে এখনো তো কৈফিয়ত দিতে আমার ভালো লাগছে না। আমার খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে একটু শোবো, মাথা গরম করে না তো যাও। মাথা গরম করো না মানে? ছোড়ে বাচ্চা, তোর জন্য মান সম্মানে গা মারা যাচ্ছে আমার, আর মাথা গরম হচ্ছে তোর? কোন ক্লাবে কাদের সাথে তুই সারাদিন ছিলিস আগে সেটা বল। কোন ক্লাবে আবার থাকবো? আমি নিজে নতুন ক্লাব খুলেছি, ওই ক্লাবেই ছিলাম। এই দেখেছো গিনি, দেখেছো? আমি তোমাকে বলেছিলাম না ও মাতালদের নিয়ে নতুন ক্লাব খুলেছে? আরে বাবা খুলুক না, ছেলেটা তো এখন বড় হয়েছে নাকি, ও যদি নিজের মতন কিছু করতে চায় তাহলে করুক না। এই করুক মানে? তুমিও তো দেখছি এখন ছেলেকে শাসন না করে ওর কথা সায় দিচ্ছ। বাড়া যেসব ছেলে পেলে সংসারে একটাকে দেওয়ার ক্ষমতা নেই, মা বাবার সম্মান নিয়ে খেলা করে, তাদের বেঁচে থাকা থেকে না মরে যাওয়া ভালো। আমাকে যদি না পোষায় পরিষ্কার বলে দেবো বেরিয়ে যাবো, কিন্তু সারাদিন পর বাড়ি এসে রাত্রেবেলা কানে কাছে ক্যালকাল করবো না বুঝলা। কি হলো বুঝলা?
মা তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। হ্যালো হ্যালো, চেক চেক। বন্ধুগণ সবাই কানের ফুটো খুলে ভালো করে শুনে রাখো। আজ থেকে এই ভাতারবাড়ি গ্রাম সম্পূর্ণ ফুটানি ক্লাবের আন্ডারে। এই গ্রামে যত ব্যবসাদার এবং দোকানদার আছে তারা প্রতি সপ্তাহে সপ্তাহে ফুটানি ক্লাবে গিয়ে হপ্তা দিয়ে আসবে। আর যদি কোনো সুরে বাচ্চা চালাকি দেখিয়ে ভাবে যে হপ্তা দেবে না, তাহলে তার ঘরে রাত্রেবেলায় আমার ছেলেপেলেরা ঢুকে সেটা ভেঙে দিয়ে আসবে। এটা যেন মাথায় থাকে। তাই ভালোভাবে শান্তিতে বউ বাচ্চা নিয়ে গ্রামে থাকতে হলে প্রতি সপ্তাহে ফুটানি ক্লাবে হপ্তা দিয়ে আসতে হবে। আমি কিন্তু এক কথা বারবার বলবো না, প্রতি সপ্তাহে সঠিক সময় যেন ফুটানি ক্লাবে হপ্তা পৌঁছে যায়। সবাই কানের ফুটো খুলে ভালো করে শুনে রাখো, এই ভাতারমারি গ্রাম আজ থেকে ফুটানি ক্লাবের আন্ডারে, তাই হপ্তা তোমাদের দিতেই হবে। বন্ধ কর এইসব। এইসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, গ্রামের মধ্যে এইসব কি শুরু করে দিস নাকি তোরা? তোরা কে হ্যাঁ যে তোদেরকে প্রতি সপ্তাহে হপ্তা দেবো? আমরা গ্রামের কেউ 1 টাকাও হপ্তা দেবো না। কি করবি নাকি তোরা? লেওরাই গ্রামের গুদ মেরে খেতে খেতে কি সেটা খুব রস হয়ে গেছে নাকি কাকা? আমি যখন বলেছি হপ্তা দিতে হবে, তার মানে প্রতি সপ্তাহে হপ্তা দিতে হবে। আর কিছু বলবা? হপ্তা কেন? আমরা একটা কানা করিও তোদের দেবো না। এটা কি মগের মুলুক নাকি? আর শুধু তাই নয়, আমি বালছড়া ক্লাবে গিয়ে তোদের সব কথা জানাবো। তোরা যে গ্রামে কি করছিস সব বলবো। আরে চোদন, তাই নাকি? এত দূর? কি হয়েছে? তুই কি ভেবেছিস লাফ মেরে গাড়ির থেকে নামবি আর আমি ভয় পেয়ে যাবো নাকি? ভয় আমি কাউকে পাই না, বুঝলি? একবার যখন বলেছি হপ্তা দেবো না মানে দেবো না। হপ্তা তো তোমাকে দিতেই হবে কাকা। এই গ্রামে তোমাকে টিকতে গেলে হপ্তা দিতেই হবে। হয় হপ্তা দাও, নয়তো জীবন দাও, যে কোনো একটা দিতেই হবে। আর তাছাড়াও তুমি যখন বাইরে কাজে বেরো, বৌদি তো ঘরে একাই থাকে নাকি? দেবো নাকি রাত্রেবেলায় ছেলে ঢুকিয়ে হুড়কো গুজা? হাই ফুটো! উফ, আস্তে বাড়া আস্তে। এইভাবে ষাঁড়ের মতন চিল্লিয়ে কোনো লাভ হবে না কাকা, কোনো লাভ হবে না। তোমার ভালোর জন্য বলছি, চুপচাপ মুখ বুঝে সবকিছু মেনে নাও, না হলে পরে আমি কিছু করলে ব্যাপারটা কিন্তু নিতে পারবো না। আর আমি যখন একবার বলেছি হপ্তা দিতে হবে মানে দিতে হবে। সবার কি কানে গেছে কথাটা, নাকি বাড়ি বাড়ি গিয়ে বলে আসবো? আশা করি কানে গেছে, এটা আর দ্বিতীয়বার বলা লাগবে না। এইসব কি হচ্ছে বলো তো পল্টু গ্রামে? আমরা এইসব আর কয়দিন সহ্য করবো? তোমরা আমাদের বিশ্বাস দিয়েছিলে যে তোমরা আমাদের পাশে আছো, তাই তোমাদের ভরসাতেই আমরা কাজবাজ চালাচ্ছি। আর এখন এতদিন পর তোমাদেরই ক্লাবে ছেলে গিয়ে বলছে হপ্তা লাগবে। এইসব কি হচ্ছে নাকি? দেখো কাকু, আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো ফুটু আমাদের ক্লাবে এখন আর নেই। হ্যাঁ, আমরা মানছি যে তোমরা খুব সমস্যায় পড়েছো, কিন্তু বিশ্বাস করো আমরা এইসব করাচ্ছি না। ফুটু একদম সম্পূর্ণ একটা আলাদা ক্লাব করেছে। এই দেখো পল্টু, তোমরা নিজেরা ক্লাব খুলবা না র্যান্ডিখানা খুলবা সেসব দেখার দায়িত্ব আমাদের না। আমরা গ্রামের মানুষরা তোমাদেরকে বিশ্বাস করি আর তোমাদেরকে ভালোবাসি, তাই আমাদের এই সমস্যা থেকে তোমরাই বের করবা। একদল গুন্ডা মেশিন পত্র নিয়ে আমাদের কাছে হপ্তা চাইছে, আর যেই আমরা বলছি হপ্তা দেবো না, অমনি বলছে আমাদের মা বোন ছিনিমিনি খেলবে। আমরা এখন এই সমস্যা নিয়ে কার কাছে যাবো আর কি বা করবো বলো? এই যে পাশেই দাঁড়িয়ে আছে হারান দাদু, তুমি নিজের চোখে দেখো না। আর 5 জনের মতন হারান দাদু বলেছিল হপ্তা দেবে না, মেয়েরা চোখে বন্ধুকে নল ঢুকে দিয়েছে। আমরা তো সবই বুঝতে পারছি কাকা, কিন্তু আমরাই বা কি করবো বলো? এখন সত্যি কথা বলতে আমরা এই ক্লাবের সাথে কোনো ঝামেলা চাইছি না, যার জন্য আমরা কিছু করতেও পারছি না। দেখো, তোমরা ঝামেলা করবে না অশান্তি করবে আমার জানার দরকার নেই। আমরা শুধু এই সমস্যার সমাধান চাইছি। আমরা গ্রামের মানুষরা প্রতিটা সমস্যার জন্য তোমার কাছে দৌড়ে আসি, তাই তোমরাই এই সমস্যার সমাধান করবা। এবার কি করবা পল্টুদা? ফটকে খবর দে, বল পল্টুদা ডাকছে, আমাদের এক্ষুনি এই মুহূর্তে ফুটানি ক্লাবে যেতে হবে।